আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি। আর আমি এখানে কি রান্না করব সেটা আপনাদের মাঝে তো দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু দুইটা রেসিপি করব আর কি। আর রেসিপি অবশ্যই দেখবেন, পুরোটা দেখলে ভালো লাগবে। আর মানে খুবই মজার রেসিপি। আমার বাচ্চারা দুইটা রেসিপি খুবই পছন্দ করেছে। আর দুইটা রেসিপি আবারই বলেছে আমার মেয়েরা রান্না করতে, আমার হাজবেন্ডও বলেছে রান্না করতে। এতটা মজা হয়েছে। আর কি কি দিয়েছি, আর যদি পুরো ভিডিও না দেখেন তাহলে তো দেখতে পারবেন না, স্কিপ করে যাবেন আর কি। মানে অবশ্যই দেখবেন আর কি। আর এই যে শুটকিটা আমি ভালোভাবে একটু ভেজে আর গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রেখে তারপরে আমি এই যে কাঁটাগুলো বেছে নিয়েছি। আর কাঁটাগুলো না বাছলেও কোনো সমস্যা নেই, যেহেতু লোটটা শুটকি, আর লোটটা শুটকির কাঁটা কিন্তু গলায় বাজে না। তা দেখুন আমি কাঁটাগুলো কীভাবে বেছে নিয়েছি সেটা দেখতেই পেলে না। তেলে একটু ভালোভাবে ভেজে নিলাম আর কি। আর পেঁয়াজ কুচিটাও ভেজে নিয়েছি। আর এখন এই যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর সেগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। হালকা একটু তেলে ভেজে নিয়ে এই যে তেল দিয়ে পানি দিয়ে দিলাম আর কি। আর পানিটা দিয়ে আর কি ভালোভাবে আর কি কষিয়ে নিলাম। আর এইভাবে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগবে। আর শুটকিটা অবশ্যই তেলে ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। আর শুকনো খোলায় ভাজলে তো আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি যে দিয়ে দিলাম আর কি ধুন্দুল, কেউ বলে ধুন্দুল আর কেউ বলে ঝিঙ্গা, অনেকে অনেক নাম বলে আর কি। যে যে নামে চিনে সে নাম তো মানে দেখেই চিনতে পেরেছেন এটা কি। তাই এখানে আমি এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখন এই যে রসুন। আর রসুনটা আমি একটু বড় বড় করে দিয়েছি। আমি মানে কোয়া রসুন আর কি 2 পিস করে দিয়েছি আর কি। দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। আর রান্নাটা করে আবারও ঢেকে মানে ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে যে আবার একটু নেড়ে দিচ্ছে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা বিশ্বাস না করলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল। আর যে রান্নাটা মজা হয় সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, যেটা মজা হয় না সেটা কিন্তু শেয়ার করি না। আর যেটা ভুল হয় সেটাও কিন্তু আমি বলে দিই যে এই সমস্যাটা হয়েছে, যাতে যে রান্না করবে রান্না করে যাতে বলতে না পারে যে এই সমস্যাটা হয়েছে আর কি। তার জন্য তা আমি কয়েকটা কাঁচামরিচ আর কি ফালি করে দিয়েছি, এটা জাস্ট স্বাদের জন্য দিলাম। তা দিয়ে আমি কয়েক মিনিটের জন্য আর কি 1 মিনিট বা 2 মিনিটের মতো আর কি ঢেকে রেখেছিলাম। ঢেকে রেখে এই যে এখন আবার উঠিয়ে নিলাম। এটা শুধু কালারটাও দেখতে সুন্দর লাগবে তার জন্য, আর স্বাদটাও ভালো আসবে এর জন্য আর কি কাঁচামরিচটা একটু লাস্টে দিয়েছি। আর শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি। যাই হোক, ঝিঙ্গা বা ধুন্দুল যেটাই হোক, এটা যদি কচি হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তা আমি অন্য একটা রেসিপি করব, সেটার জন্য আর কি প্রস্তুতি নিয়ে নিয়েছি। তা পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, একটা তেজপাতা, দুইটা তেজপাতা দিয়েছি। আর তেজপাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে ভেজে কিন্তু অবশ্যই রান্না করতে হবে। আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু তেলে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব মাছের ডিম। আর মাছের ডিমটা কিন্তু অবশ্যই আমি একটু গরম পানিতে মানে সিদ্ধ করে নিয়েছি হালকা। আর সিদ্ধ করে নিলে কিন্তু যে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা কিন্তু থাকে না তার জন্য। আর এই রেসিপিটা যে এতটা মজা হয়েছিল, সত্যি সত্যি বলছি যে খুবই মজা হয়েছে। আমার মেয়েরা খুবই পছন্দ করেছে, বলেছে যে আবারও রান্না করতে। তা আমি যে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু আর পানি অ্যাড করব না, এই অল্প পানিতে রান্না করে নিব। তা আমি একটু ভেঙে দিচ্ছি, খুন্তি দিয়ে ভেঙে দিয়ে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে তেলটা বের হবে তেলেই কিন্তু ভেজে নিব। অবশ্যই এইভাবে রান্না করবেন, কেউ যদি রান্না না করে খেয়ে থাকেন আর কি। আর যারা জানেন তারা তো অবশ্যই খেয়েছেন। মানে এতটা যে মজা মানে বিশ্বাস করবেন না, খুবই মজা হয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আর এই যে এখন এই যে একটা মশলা দিয়ে দিলাম। আর মশলাটা হলো ম্যাগি মশলা। আর ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর ম্যাগি মশলাটার জন্যই স্বাদটা বেশি ভালো এসেছিল আর কি। তা যাই হোক, এই যে ম্যাগি মশলাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছে। আর এভাবে ভেজে নিতে হবে। তা যে মানে ডিমের রেসিপি তো কয়েক ধরনের করলাম, আর এটাও আমি ভেজে আর কি করেছি। আর এখানে যে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো আমি বিচিটা ফেলে দিয়েছি। বিচিটা ফেলে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে এখন আবার একটু ভেজে নিচ্ছি। তাই এটা শুধু দেখা সৌন্দর্যের জন্যই দেওয়া হয়েছে। আর এই যে একটু লেবুর রস দিলাম যাতে মাছের আষ্টে কোনো গন্ধটা না আসে, তার জন্য এই যে 1 ফালি লেবুর রসটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। আর এর বেশি কিন্তু মানে ভাজা লাগবে না। তা খুবই মজা হয়েছিল, আবারও বলছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়েছিল। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। লাস্ট ভিডিও করতে পারিনি, তাহলে ছবি দিয়ে দিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।